প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে আমি তোমাদের রোটারি ইউনিয়ন বেতাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ ইউসুফ জামাল স্যার আবার তোমাদের সম্মুখে তোমাদের ক্লাস পরিচালনা করার জন্য আসলাম। আচ্ছা, আমরা গত দুইটা ক্লাসে ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করেছিলাম এবং তোমাদেরকে বলছি বাড়িতে বিষয়গুলো একটু দেখার জন্য। আশা করি তোমরা সকলে বাড়িতে বিষয়গুলা চর্চা করেছ। এখন দেখো, আমি আবার তোমাদের সামনে সেই বিষয়গুলো উপস্থাপন করলাম। আমরা কি পড়েছিলাম মনে আছে তো তোমাদের? ত্রিকোণমিতিক অনুপাতের বর্ণনা মনে পড়ে তো? দেখ, ত্রিকোণমিতিক অনুপাত কয়টা আছে? 6টা। কি কি? sin থিটা, cos থিটা, tan থিটা, cosec থিটা, sec থিটা, cot থিটা। এই 6টা অনুপাত আমরা কিসের সহায়তায় প্রমাণ করেছিলাম? এই যে দেখো, এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, সমকোণী ত্রিভুজের চিত্র। এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের সাহায্যে আমরা এই 6টা অনুপাতের ব্যাখ্যা করেছিলাম। আমরা গত ক্লাসে বলেছিলাম sin থিটা ইকুয়াল টু কি বলেছিলাম? sin থিটা ইকুয়াল টু বিপরীত বাহু বাই অত্রিভুজ। তাহলে চিত্রে আমরা বিপরীত বাহু খুঁজে দেখি। চিত্রে বিপরীত বাহু কোনটা? দেখো তো, PM বিপরীত বাহু। কেন বিপরীত বাহু? আমি আবার উল্লেখ করছি, থিটা কোণের বিপরীতে যেটা অবস্থান করতেছে, যে বাহু অবস্থান করতেছে তাকে আমরা বিপরীত বাহু বলবো। তাহলে দেখো, PM বিপরীত বাহু, PM বিপরীত বাহু বাই অত্রিভুজ OM অত্রিভুজ। তাহলে OM অত্রিভুজ কেন? সমকোণী ত্রিভুজের বিপরীতে, সমকোণের বিপরীতে যে বাহুর অবস্থান তাকে আমরা কি বলবো? সমকোণের বিপরীতে যে বাহুর অবস্থান তাকে আমরা কি বলবো? অত্রিভুজ বলবো। অথবা বলতে পারি সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় যে বাহু আছে, খেয়াল করে দেখো, লক্ষ্য করো, এখানে OM টা হচ্ছে সবচাইতে কিন্তু বড় বাহু, তাকে আমরা কি বলবো? অত্রিভুজ বলবো। ঠিক একইভাবে cos থিটা সমান, দেখো তো, সন্নিহিত বাহু বাই অত্রিভুজ। তাহলে এই চিত্রের মধ্যে সন্নিহিত বাহু কোনটা? আমরা দুটো বাহু পেয়ে গেলাম, একটা পেলাম PM আর একটা পাইলাম OM। PM টা আমরা বলছি লম্ব বা বিপরীত বাহু বা অপোজিট সাইড, আর OM কে আমরা কি বলেছি? অত্রিভুজ বাই হাইপোটেনিয়াস। তাহলে আমাদের আর বাহু কোনটা রয়েছে? 3 নাম্বার বাহু। 3 নাম্বার বাহুটা কি? OP কে আমরা সন্নিহিত বাহু বলবো। কেন সন্নিহিত বাহু বলবো দেখি তোমরা বলো তো। আমি গত ক্লাসে বলেছিলাম, যেহেতু এই রেখাংশের উপর থিটা কোণ অবস্থান করছে, এই রেখাংশ থেকে থিটা কোণের উৎপন্ন হয়েছে। তাহলে যে রেখাংশ থেকে থিটা কোণের উৎপন্ন হয়, যে রেখাংশ থেকে আমাদের কাঙ্ক্ষিত কোণ উৎপন্ন হয়, তাকে আমরা কি বলবো? সন্নিহিত বাহু বলবো। তাহলে OP টা হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে tan থিটা কি? tan থিটা হচ্ছে বিপরীত বাহু বাই বিপরীত বাহু PM বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু OP। তার মানে কি? লম্ব বাই ভূমি। ঠিক একইভাবে আমরা বাকি তিনটা পেতে পারি। আমরা গত ক্লাসে বলেছি cosec থিটা, sec থিটা, tan থিটা। এই তিনটা হচ্ছে কিসের বিপরীত? cosec থিটার সাথে sin থিটার সম্পর্ক, cos থিটার সাথে sec থিটার সম্পর্ক, tan থিটার সাথে cot থিটা। কিভাবে? যেহেতু sin থিটা ইকুয়াল টু, আমরা বলেছিলাম মনে পড়ে, sin থিটা ইকুয়াল টু কি বলেছিলাম? sin থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা, cos থিটা ইকুয়াল টু, দেখি বলো, তোমরা বলো, 1 বাই sec থিটা। তাহলে tan থিটা ইকুয়াল টু কি হবে? 1 বাই cot থিটা। এই তো, এইভাবেই তো আমরা বাকি তিনটা অনুপাত বের করেছিলাম, তাই না? আচ্ছা, এই বিষয়গুলো তো আমি গত ক্লাসেও তোমাদেরকে বলেছি। তাহলে আজকে কেন বলছি? দেখো, এই অনুপাতগুলোর সাহায্যে আমরা যে এখানে অনুপাতগুলো পেয়েছি, 6টা অনুপাত,
সেই অনুপাতগুলোর মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করব, সেই অনুপাতগুলোকে আমরা জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করব। তাহলে আজকে আমরা কি করব? ত্রিকোণমিতিক অনুপাতের সহায়তায় ত্রিকোণমিতিক অনুপাত এর সহায়তায় কি করব? জ্যামিতিক প্রমাণ। তাহলে জ্যামিতিক প্রমাণ করব। কার জ্যামিতিক প্রমাণ করব? দেখো, আমরা প্রথমেই প্রমাণ করার চেষ্টা করব জ্যামিতিক পদ্ধতিতে কি প্রমাণ করার চেষ্টা করব? জ্যামিতিক পদ্ধতিতে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আচ্ছা, তোমরা হয়তো এটা অনেকেই করেছো আগে, তারপরও যারা বুঝো তারা একটু লক্ষ্য করো, স্যারকে সহায়তা করো, আর যারা বুঝো না তারা আবার ভালোভাবে লক্ষ্য করো। তাহলে আমরা কি করব? জ্যামিতিক পদ্ধতিতে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্রমাণ করব। আমাদের এখানে কিন্তু অলরেডি একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। জ্যামিতির কথা বললে সেখানে আমরা কি করব? পিথাগোরাসের উপপাদ্যের সহায়তা নিব। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা কার উপর নির্ভরশীল? সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের উপর নির্ভরশীল। যেহেতু এখানে একটা সমকোণী ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই সমকোণী ত্রিভুজের সহায়তায় আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্রমাণ করতে পারি, অথবা আমরা নতুন ভাবেও এখানে কিন্তু সেটা নিতে পারি। তোমরা লক্ষ্য করতেছো কিনা দেখি। তোমরা আবার নতুন করে অঙ্কন করো তো, সেটা তোমরা অঙ্কন করো নতুন করে। সেটা তোমরা অঙ্কন করো। তোমরা তো অনেকেই পারো। আচ্ছা, স্যার অঙ্কন করতেছি, খেয়াল করো। তাহলে এখানে আমরা কি করলাম? একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। আমরা এই চিত্রের সাথে মিলিয়ে করি। এম ও পি। তাহলে এখানে আমাদের কোন কোণের সহায়তা করব? পি কোণের নাকি এম কোণের নাকি ও কোণের? আমরা এখানে ও অথবা এম যে কোনো একটা কোণের সহায়তা করতে পারি। কারণ কি? কারণ হচ্ছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুইটা সূক্ষ্মকোণ রয়েছে, একটা হচ্ছে ও কোণ আর একটা হচ্ছে এম কোণ। আমরা ও কোণের সহায়তায় প্রমাণ করার চেষ্টা করব। তাহলে এই কোণের নাম দিলাম আমরা কি? থিটা। আচ্ছা, দেখো তাহলে এখন আমরা কি করব? মনে করি ত্রিভুজ এম ও পি একটি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের মধ্যে এম ও পি সমকোণী ত্রিভুজের মধ্যে দেখো তো কোণ এম পি ও সমান। তাহলে পি কোণ সমান কত ডিগ্রি? এই পি কোণ সমান কত ডিগ্রি? যেহেতু এটা সমকোণ, তাহলে পি কোণ সমান হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এবং আমাদের যে কাঙ্ক্ষিত কোণের অনুপাত বের করব, কাঙ্ক্ষিত কোণের অনুপাত দেখো ও কোণ। তাহলে কোণ এম ও পি এই কোণ সমান কত? আমরা ধরছি থিটা, যেটা কি কোণ? সূক্ষ্মকোণ। এটা হচ্ছে সূক্ষ্মকোণ, আমাদের কাঙ্ক্ষিত কোণ থিটা, সূক্ষ্মকোণ। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম। এম ও পি একটা সমকোণী ত্রিভুজ। এম ও
OP সমান থিটা সূক্ষ্মকোণ MPO সমান 90 ডিগ্রি, P কোণ সমান 90 ডিগ্রি। আমরা কোণ পেয়ে গেলাম, এবার একটা সমকোণী ত্রিভুজ পেলাম। এখন আমরা জানি সমকোণী ত্রিভুজের মধ্যে বাহু আছে কয়টা? তিনটা। বাহুগুলা কি কি দেখো তো, PM OP OM, এই তিনটা বাহু। তাহলে আমরা কোনটাকে কি বলতে পারি? আমরা এই ত্রিভুজের সহায়তায় এখানে যে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করেছিলাম সেই ত্রিভুজের সাথে মিল রেখে এখানে আমরা বলতে পারি PM সমান লম্ব, OP সমান ভূমি, OM সমান অত্রিভুজ। এখানে আমি আরেকটা বিষয় উল্লেখ করি, কেউ চাইলে বিন্দুগুলোকে অন্য নামও লিখতে পারো, অথবা এখানে তোমরা P দিয়ে এখানে M দিতে পারো, কোনো সমস্যা নেই। এখানে অন্য কিছু দিতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড করতেছে তুমি কি দিবে, সেটার উপর বেস করে বাহুগুলোর নামকরণ করবে। তাহলে যেহেতু আমরা এখানে P এখানে M দিলাম, এখানে O দিলাম, তাহলে দেখো এখানে PM হচ্ছে লম্ব, OP ভূমি, OM অত্রিভুজ। এই তো আমরা আমাদের কাঙ্ক্ষিত বাহু পেয়ে গেলাম তিনটা। আমরা কোণ পেলাম, সূক্ষ্মকোণ পেলাম, সমকোণ পেলাম। এখন আমরা কি করতে পারি? এখন আমরা কার সহায়তা নিতে পারি? যেহেতু ত্রিকোণমিতিক অনুপাতগুলো সম্পূর্ণই নির্ভর করে পিথাগোরাসের উপপাদ্যের উপর, আমরা জ্যামিতিক প্রমাণ করতে গেলে অবশ্যই পিথাগোরাসের উপপাদ্যের সহায়তা নিতে হবে। তাহলে এখন আমরা কি করব? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্যটা কি? পিথাগোরাসের উপপাদ্যটা কি দেখি তোমরা বলো। আচ্ছা যাই হোক, আমি জানি তোমরা সকলেই জানো, তারপরও আমি বলে দিচ্ছি স্যারে। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অত্রিভুজ স্কয়ার। এই তো। তাহলে এখন খেয়াল করে দেখো তো, আমাদের লম্ব সমান কি? আমরা আমাদের চিত্রের সাথে মিলাবো লম্ব লম্ব। তাহলে আমাদের PM টা হচ্ছে লম্ব, PM স্কয়ার। ভূমি কি? OP, OP স্কয়ার। আমাদের অত্রিভুজ কি? OM, অত্রিভুজ OM। তাহলে যেহেতু এটার উপর স্কয়ার আছে, স্কয়ারটা বসে যাবে। আচ্ছা এবার দেখো, এখন আমরা কি করতে পারি? যেহেতু PM এর উপর স্কয়ার আছে, আমরা এটাকে PM স্কয়ার ইকুয়াল PM স্কয়ার প্লাস OP স্কয়ার ইকুয়াল OM স্কয়ার লিখতে পারি। এটাকে আমরা কি দিব? এক নাম্বার সমীকরণ। কেন এক নাম্বার সমীকরণ দিব? এটাকে আমরা কেন এক নাম্বার সমীকরণ দিব? কারণ আমাদেরকে তো বের করতে বলেছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কিন্তু 1 প্রমাণ করতে বলেছে, ঠিক কি না? যেহেতু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কিন্তু 1 প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা এখন কি করতে পারি? এই ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখি তোমরা বলো। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা কি জানি? sin এর অনুপাত কি জানি? এই দেখো এখানে পোস্টার পেপারে লক্ষ্য করো, sin সমান আমরা জানি PM/OM। তাহলে PM/OM আনতে গেলে আমাকে এখানে কি করতে হবে? কি করা লাগবে? PM/OM যদি আনতে যাই, আমাকে কি করতে হবে? এখানে কার অনুপাত দিতে হবে? sin এর অনুপাত। কার অনুপাত? sin এর অনুপাত। তাহলে sin এর অনুপাত যদি আমি মিলাতে যাই, আমার ডান পাশে 1 আছে, দেখো তো 1, এখানে ডান পাশে কি আছে? OM। তাহলে OM কে যদি 1 আনতে যায়, তাহলে আমাকে কি করতে হবে? অত্রিভুজ। তার মানে এক নং সমীকরণকে OM দ্বারা ভাগ করতে হবে। আমি যদি দেখো তো, এক নম্বর সমীকরণকে যদি আমি OM দ্বারা ভাগ করি, তাহলে OM স্কয়ার OM স্কয়ার
কাটা গেলে আমাদের এখানে ভাগ গেলে ভাগফল কত থাকতেছে 1 আমাদের ডান পাশটা মিলে যাচ্ছে আশা করি বাম পাশটাও মিলবে তাহলে লক্ষ্য করো এখন আমরা লিখব 1 নং সমীকরণের উভয় পক্ষকে OM স্কয়ার দ্বারা ভাগ করে পাই যদিও OM স্কয়ার দ্বারা ভাগ করি তাহলে কি দাঁড়াচ্ছে বা PM স্কয়ার OM স্কয়ার OP স্কয়ার OM স্কয়ার ইকুয়াল OM স্কয়ার বাই OM স্কয়ার এই তো এখন দেখো তো PM এর উপর স্কয়ার আছে OM এর উপর স্কয়ার আছে তাহলে যেহেতু দুইটা মানের উপর স্কয়ার আছে তখন আমরা কি করতে পারি এটাকে হোল স্কয়ার লিখতে পারি PM বাই OM হোল স্কয়ার ঠিক একই ভাবে আমরা OP বাই OM হোল স্কয়ার ইকুয়াল দেখো হর আর লব যদি একই হয় তাহলে ভাগফল কিন্তু 1 আসে তাহলে এখানে আমরা কত পাচ্ছি 1 পেয়ে গেলাম কিনা এখন লক্ষ্য করো তো আমরা আমাদের যে এখানে পোস্টার পেপার আছে সেই পোস্টার পেপারের কাঙ্ক্ষিত মানের সাথে কাঙ্ক্ষিত চিত্রের সাথে যে বাহুগুলোর নামকরণ করেছি তার মিলে গেছে কিনা আমরা এখানে sin θ বিপরীত বাহু বাই অত্রিভুজ বলেছিলাম তাহলে বিপরীত বাহু কত PM অত্রিভুজ কত OM তার মানে কত PM বাই OM PM বাই OM তার মানে এখানে কত sin θ এটা স্কয়ার আছে হোল স্কয়ার হবে তারপর দেখো এখানে আমরা যে তিনটা বাহুর অনুপাত বের করেছিলাম তার মধ্যে আমরা sin θ টা পাইলাম ডান পাশে যেটা আছে OP বাই OM এখানে কোনটার সাথে মিলে দেখো তো cos θ এর সাথে মিলতেছে OP বাই OM cos θ ইকুয়াল টু OP বাই OM তাহলে সেটাকে আমরা cos θ লিখতে পারি হোল স্কয়ার ডিভাইডেড হোল স্কয়ার আছে তাহলে দেখো তো সুতরাং sin θ হোল স্কয়ার মানে sin স্কয়ার θ প্লাস cos θ হোল স্কয়ার মানে cos স্কয়ার θ ইকুয়াল 1 আমাদের প্রমাণ করতে বলছে জ্যামিতিক পদ্ধতিতে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়াল টু 1 প্রমাণ করো তাহলে কিন্তু আমরা এখানে প্রমাণ করলাম আমরা লিখতে পারি প্রমাণিত আশা করি তোমরা সকলে এটা বুঝতে পেরেছো যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে সেটা জানাবে ভালোভাবে লক্ষ্য করবে আশা করি অবশ্যই ইনশাআল্লাহ তোমরা করতে পারবে এখন দেখো আমি তো কয়েকটা জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণের মধ্যে একটা মাত্র তোমাদেরকে করে দিলাম sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়াল টু 1 করে দিলাম আচ্ছা দেখতেছো তো ভালো করে লক্ষ্য করো দেখতে পাচ্ছ তো এবার তোমরা তোমাদের বইয়ের নবম অধ্যায়ের 179 নম্বর পৃষ্ঠায় যাও 179 নম্বর পৃষ্ঠায় গিয়ে লক্ষ্য করো 179 নম্বর পৃষ্ঠায় গিয়ে খেয়াল করো ত্রিকোণমিতিক অবেদাবলী সেখান থেকে স্যার তোমাদেরকে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়াল টু 1 এর প্রমাণ করে দিলাম তোমাদের বাড়ির কাজ থাকলো যদিও বইয়ে করে দেওয়া আছে তারপর আমি এটাকে বাড়ির কাজ হিসেবে উল্লেখ করলাম এখানে sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ ইকুয়াল টু 1 এবং cosec স্কয়ার θ মাইনাস cot স্কয়ার θ ইকুয়াল টু 1 এই দুটো প্রমাণ তোমরা বাড়িতে বসে বইয়ের সহায়তা নিয়ে নিজেরা চর্চা করবে আগে নিজে করবে এরপর না পারলে বইয়ের সহায়তা নিবে তাহলে কোন দুইটা সূত্র তোমাদেরকে বাড়িতে করতে দিলাম দেখো আমি এখানে উল্লেখ করছি তোমরা লক্ষ্য করো
sec square theta minus tan square theta equal to 1 এবং cosec square theta minus cot square theta equal to 1 HW এই দুটো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এই দুটো তোমাদের বাড়ির কাজ থাকলো। cosec square minus cot square theta equal to 1 sec square theta minus tan square theta equal to 1 এই দুটো কাজ আমি বাড়ির কাজ দিলাম। আশা করি বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে। তাহলে জ্যামিতিক পদ্ধতিতে যদি তোমাদের কোনো একটা রাশি প্রমাণ করতে বলে, কোনো একটা সমীকরণ প্রমাণ করতে বলে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা সেটা করতে পারবে। আচ্ছা, এবার আসো, এই বিষয় নিয়ে তো আমি আলোচনা করছি। আসো এবার আমরা আরেকটা প্রমাণ করতে পারি কিনা দেখে একটু ভিন্ন দাঁড়ায়। যে তিনটা বিষয় নিয়ে আমি আলোচনা করলাম, যে তিনটা সমীকরণ নিয়ে, যে তিনটা ত্রিকোণমিতিক অভেদগুলি নিয়ে আমি আলোচনা করেছি, সেই তিনটা তো আমাদের বইয়ে উল্লেখ করা আছে। এই বিষয়টা আমরা আগে পড়েছি, তবে একটু আমরা দেখি এটাও করতে পারি কিনা। তাহলে দেখো, এখানে কার কার সম্পর্কের কথা বলা হচ্ছে। sin theta plus cos theta greater than 1 এই বিষয়টা লক্ষ্য করো। এতক্ষণ ধরে আমরা পড়ছি sin square theta plus cos square theta equal to 1 cosec square theta minus cot square theta equal to 1 sec square theta minus tan square theta equal to 1 কিন্তু এখানে এসে আমরা দেখলাম sin theta plus cos theta greater than 1 এর কথা বলা হচ্ছে। বইয়ে খুঁজে দেখবে তোমরা আসলে এই বিষয়টা আছে কিনা। হ্যাঁ আছে, যদিও এখানে উল্লেখ নেই, আমরা জ্যামিতির অন্য অংশে এই বিষয়টা কিন্তু করেছি। ঠিক একইভাবে একই চিত্রের সহায়তা নিয়ে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব। আমরা শুরুতে গত ক্লাসে কি করেছিলাম? গত ক্লাসে আমরা ত্রিকোণমিতিক অনুপাত প্রমাণ করতে গিয়ে প্রথমে একটা কোণ অঙ্কন করেছিলাম, মনে পড়ে? OX এটা কি করলাম? OX একটা ধরি, OX একটি রশ্মি, তাহলে OX একটি রশ্মি ধরলাম। OX রশ্মির আদিবিন্দু, আদিবিন্দু মানে যেখান থেকে শুরু হয়েছে, আদিবিন্দু যেখান থেকে শুরু হয়েছে। দেখো তাহলে OX রশ্মিটা কিন্তু শুরু হয়েছে আমাদের O বিন্দু থেকে। কোন বিন্দু থেকে? O বিন্দু থেকে। তাহলে আমরা সাধারণত জানি আগে এখানে যে থিটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে যে থিটা কোণ উৎপন্ন হয়েছে, দেখো এটা O বিন্দুর উপর ঘড়ির কাঁটার দিকে হলে, ঘড়ির কাঁটার দিকে হলে ঋণাত্মক হবে। যদি কোণ উৎপন্ন হয় ঘড়ির কাঁটার দিকে হলে ঋণাত্মক, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে সেটা কি হবে? ধনাত্মক হবে। এখানে লক্ষ্য করো, আমি তোমাদের জন্য একটা ঘড়ি আনলাম, লক্ষ্য করো। সেই ঘড়িতে দেখো অ্যাজ ইউজুয়াল জেনারেলি ঘড়ির কাঁটা ঘুরে, দেখো তো উপর থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে, দেখতে পাচ্ছ কিনা? তাহলে উপর থেকে যদি নিচের দিকে ঘুরে তখন সেটা হবে ঋণাত্মক। আর যদি নিচ থেকে উপরের দিকে যায়, দেখো নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে, তাহলে সেটা কি হচ্ছে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। OX একটি রশ্মি, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিক, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে সেটা কি হবে? ধনাত্মক হবে। তাহলে দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে ঘুরে কি করলো? O বিন্দু থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে OY নতুন একটা রশ্মি উৎপন্ন করেছে। তাহলে এটার নাম দিলাম আমরা থিটা কোণ। কি কোণ? থিটা কোণ। এটা কত? থিটা। তাহলে OX একটি রশ্মি যা ঘড়ির কাঁটার বিপরীত দিকে
ও ওয়াই অবস্থানে কি করে অবস্থানে পৌঁছে। যদি পৌঁছে তখন কি হয় ও এক্সটা ও বিন্দু থেকে ঘুরে যখন ও ওয়াই অবস্থানে যায় তখন সেখানে দুটো রশ্মির মধ্যে কি হয় একটা কোণের সৃষ্টি হয়। এটা কি হচ্ছে কোণ সৃষ্টি হয়েছে। আমরা কি দেখতে পারলাম সেখানে একটা থিটা কোণ উৎপন্ন হয়। থিটা কোণ কি হচ্ছে উৎপন্ন হয়। কি হচ্ছে থিটা কোণ উৎপন্ন হচ্ছে। এখন আমরা কি করব ও ওয়াই ওই যে আমরা শুরুতে ত্রিকোণমিতিক সূক্ষ্মকোণের অনুপাত ব্যাখ্যা করতে গিয়ে শুরুতে আমরা যেটা ব্যাখ্যা করেছিলাম এই ত্রিভুজটা আমরা যেভাবে পেয়েছি ঠিক একই ভাবে এই কোণ থেকে আমরা একটা ত্রিভুজ পাবো। এই ত্রিভুজ থেকে একটা এই কোণ থেকে কি হবে একটা ত্রিভুজ উৎপন্ন হবে। তাহলে দেখো ও ওয়াই রশ্মির উপর কি করব এম একটি বিন্দু নিলাম। এম কি করলাম একটি বিন্দু নিলাম। এম একটা কি করলাম বিন্দু নিলাম। এম বিন্দু কি করেছে এই এম বিন্দু হতে কি করব এম বিন্দু হতে OX রেখার উপর যখন আমরা আরেকটা বিন্দু P নিব তখন কি হচ্ছে খেয়াল করে দেখো OX রেখার উপর P যদি একটা বিন্দু নিই তাহলে এখানে কি হচ্ছে তাহলে এখানে কি হচ্ছে OX এর উপর যদি P আরেকটা বিন্দু নিই M বিন্দু হতে OX এর উপর যদি P একটা বিন্দু নিই তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি PM লম্ব OX উৎপন্ন হওয়ার পর এখন দেখো আমাদের সেই কাঙ্ক্ষিত চিত্র চলে আসছে কিনা আমাদের MOP দেখো তো সেই কাঙ্ক্ষিত সমকোণী ত্রিভুজ আমরা পেয়ে গেলাম কিনা আমাদের কাঙ্ক্ষিত সমকোণী ত্রিভুজ। তাহলে কি হচ্ছে MOP সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে কিনা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে কিনা যার বাহু দুটি কি দেখো তো সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের তিনটা বাহু আমরা এর সাথে মিলিয়ে উল্লেখ করতে পারি। তাহলে বাহু দুটি কি বলো দেখি তোমরা বলো। আমরা আগের বর্ণনায় বলেছিলাম যখন আমরা জ্যামিতিক প্রমাণ করেছিলাম তখন কিন্তু উল্লেখ করছি আমরা PM লম্ব OP ভূমি OM অত্রিভুজ পেয়ে গেলাম। এখন দেখো আমাকে তো সেই আগের মতো প্রমাণ করতে বলেনি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্রমাণ করো অথবা cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1 অথবা tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আমাকে সেটা বলেনি, আমাকে বলেছে sin থিটা প্লাস cos থিটা গ্রেটার দ্যান 1। sin থিটা এবং cos থিটা দুইটা যোগফল একের চেয়ে বড় হবে। এই দুটো অনুপাতের যোগফল একের চেয়ে বড় হবে। তাহলে এখন আমরা কি করতে পারি আমাদের জানা আছে, এবার লক্ষ্য করো কি জানা আছে। একটি ত্রিভুজের এটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। একটি ত্রিভুজের দুই
বাহুর যোগফল, দুই বাহুর যোগফল উহার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। বৃহত্তর পড়েছো না তোমরা সবাই? এখন তো কি সহজ, এই বিষয়টা পড়েছো কিনা? পড়েছো না? একটা ত্রিভুজের দুই বাহুর যোগফল উহার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আমরা দুইটা বাহুর যোগফল, আমরা ছোট দুইটা বাহুর যোগফল নিব। PM যোগ OM নিব। খেয়াল করো, ছোট দুইটা বাহু বলছি আমি, তাহলে PM OP এই দুইটার তুলনায় OM টা বড়, তাহলে OP গ্রেটার দেন, কাছে বড় হবে, এই দুইটা যোগ করলে OM এর চেয়ে বড় হবে। তাহলে এটাকে দিচ্ছে 1 নাম্বার। এখন চলে আসছে না আমাদের কাঙ্ক্ষিত। এখন আমরা কি করতে পারি? একই কাজ, আমাদের ডান সাইডে দেখো কি দেওয়া আছে, OM দেওয়া আছে। যদি আমি এই সমীকরণটাকে OM দ্বারা ভাগ করি, 1 নং সমীকরণকে যদি আমি OM দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমার ডান সাইডে 1 আসতেছে কিনা? চলে আসছে। তাহলে দেখো 1 নংকে সমীকরণকে OM দ্বারা ভাগ করে পাই, ভাগ করে পাই। তাহলে ভাগ করে, যদি ভাগ করি তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? PM OM OP OM greater than OM by OM, বা PM আসো PM by OM তার মানে sin OP by OM, OP by OM, OP by OM, OP by OM তার মানে cos greater than লব আর হর একই হলে ভাগফল 1 হয়। তাহলে সুতরাং sin θ plus cos θ greater than 1। আমাদের এটা কি হলো? প্রমাণ। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। আমি উক্ত বিষয়টাকে আবার একটু ভিন্নভাবে উপস্থাপন করলাম তোমাদের সামনে, তোমাদের কাছে, যেহেতু এটা তোমাদের জন্য একটা নতুন বিষয়, জিনিসটা তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়, সেজন্য আমি একটু ভিন্নভাবে উপস্থাপন করলাম। আসলে বিষয়গুলো সব একই, এখানে গ্রেটার দেন লেস দেন থাকুক, সমান থাকুক, আমাদের বাম পক্ষের ডান পক্ষের কাজ কিন্তু আমরা একই ভাবে করলাম। আগের প্রমাণটাতেও কিন্তু আমরা এই কাজগুলো করেছি, কিন্তু এগুলো লিখি নাই। এগুলো কেন লিখি নাই? কারণ এগুলো লেখার প্রয়োজন ছিল না, তুমি চাইলে লিখতে পারো। আশা করি ত্রিকোণমিতিক অনুপাতগুলো, জ্যামিতিক প্রমাণ তোমরা ইনশাআল্লাহ করতে পারবে। আমি এই আশা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। আমি তোমাদের এই রোটারি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ ইউসুফ জামাল স্যার। তোমাদের দুটো বাড়ির কাজ দিলাম, মনে আছে তো সেই দুটো বাড়ির কাজের কথা? 179 নম্বর পৃষ্ঠায় cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। যদি চাও আমি আরেকটা কাজ তোমাদেরকে দিতে পারি, যদি তোমরা চাও। নিবে কিনা? এখানে একটু করে ছোট করে লক্ষ্য করে দেখো, আমি যে পুস্টার পেপারটা করেছি সেখানে কিন্তু m কোণটা আমি এখানে কিন্তু একটা মান দিয়ে রাখছি, একটা নাম দিয়ে রাখছি আলফা, m কোণের নাম দিয়ে রাখছি আলফা। সেটা কিন্তু তোমাদেরকে এখনো বলি নাই। কি বলে, এটা দেখো কিনা? যদি দিই আশা করি তাও করতে পারবে। আমি থিটা কোণের গুলো দেখাইলাম, আমি ও কোণেরটা দেখাইছি, তোমরা m কোণেরটা বের করে আনবে। এখানে m কোণে দেখো আলফা, আলফা। তাহলে তোমরা এখানে থিটা এর জায়গায় যদি আমি আলফা দিই, sin আলফা sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা ইকুয়াল টু 1, cosec স্কয়ার আলফা ইকুয়াল টু sec স্কয়ার cosec স্কয়ার আলফা মাইনাস cot স্কয়ার আলফা ইকুয়াল টু 1, sec স্কয়ার আলফা মাইনাস tan স্কয়ার আলফা ইকুয়াল টু 1। তাহলে সেই ক্ষেত্রে আমি কি বলছি? শুধুমাত্র কি বললাম? খেয়াল করে দেখো তো,
যখন আমি m কোণের কথা বলতেছি তখন শুধুমাত্র আলফা বলছি, আলফা। এখানে দুটো সূক্ষ্মকোণ ছিল, থিটাটা আমি দেখাইছি তোমাদের, তোমরা এই কাজটাও করে আনবে, তাহলে আসলে আমাদের এই বিষয়টা জ্যামিতিক প্রমাণগুলো এখানে আমরা শেষ করতে পারছি। পরীক্ষায় কিন্তু আলফা দিয়েও আসে, আলফা মানে m কোণ দিয়েও বের করতে বলে। ও কোণ দিয়ে বললে ভূমি হবে একটা ত্রিভুজ ঠিক থাকবে, ভূমি হবে একটা, লম্ব হবে একটা। আর আলফা বললে ঠিক উল্টা, বিপরীত হবে, ভূমি লম্ব হবে, লম্ব ভূমি হবে। আলফার কথা বলতে কি হবে, লম্ব ভূমি হবে, ভূমি লম্ব হবে, আর কিছুই না। ত্রিভুজটা ঠিক থাকবে, শুধু লম্ব এবং ভূমি এর মধ্যে পরিবর্তন হবে। থিটা কোণ বললে ভূমি হচ্ছে এটা, লম্ব এটা। আর আলফা বললে এই হচ্ছে লম্ব এটা, ভূমি এটা। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তো, তাহলে এই কাজটা শুনে নাও, আলফা sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা হচ্ছে 1। একই ভাবে প্রমাণগুলো করে আনবে, এগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে। আল্লাহ হাফেজ। বাড়িতে সবাই থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করবে।